ছাদহীন খোলা আকাশের নিচে কত লক্ষ লক্ষ মানুষ বাস করছে, একবেলা খায় একবেলা খেতে পায় না। এরকম একটা সন্ধিক্ষণে আমরা লোকসভা নির্বাচনের সম্মুখে এসে হাজির হয়েছি। সুতরাং আমাদের দেশে বিজেপি নামক যে দলটা এই দেশটাকে পরিচালনা করছে, খুবই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে তারা দেশটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ভারতবর্ষের যে সংবিধান আপনাকে আমাকে শান্তিতে একসঙ্গে বসবাস করার সুযোগ করে দিয়েছে, ভারতবর্ষ একটা নজির, পৃথিবীর ইতিহাসে অন্যতম নজির তৈরি করেছে। জাতি, ধর্ম, বর্ণ, ভাষা, খাদ্য, পোশাক সবকিছু আলাদা হওয়া সত্ত্বেও একটা দেশের মধ্যে আমরা ইউনাইটেড ভাবে, ঐক্যবদ্ধ ভাবে, একই সংবিধানের দ্বারা পরিচালিত ঐক্যবদ্ধ ভাবে বসবাস করি। আপনি এখান থেকে তামিলনাড়ুতে চলে যান, কেরালাতে চলে যান, অন্যান্য জায়গায় চলে যান, তাদের ভাষা আপনি বুঝতে পারবেন না। আপনার প্রতিবেশী রাজ্য আসাম, বাংলার মতো টান হলেও তার ভাষাও আলাদা। সেই কারণে এত ভিন্নতার মধ্যে আমরা যে ঐক্যবদ্ধ ভাবে একটি সংবিধান দ্বারা পরিচালিত এবং এই দেশে আমরা মিলেমিশে বাস করি, এই যে ভিন্নতার মধ্যে যে ঐক্য, সেই ঐক্যটা গোটা পৃথিবীর ইতিহাসে একটা বিরলতম নজির। সবাই আমাদের দেশকে সম্মান জানায়, শ্রদ্ধার চোখে দেখে। সেরকম একটা দেশকে সম্পূর্ণভাবে বিপদে চালিত করার চেষ্টা করছে। এইরকম একটা সময় এসে দাঁড়িয়েছে, আমরা যে সংবিধান দ্বারা পরিচালিত সেই সংবিধানটা থাকবে কিনা। আমাদের সংবিধানে কি বলা হচ্ছে? রাষ্ট্র তার নিজের কোন ধর্ম থাকবে না, অর্থাৎ যে রাষ্ট্রের নায়ক যারা, যে রাষ্ট্র যে দলই পরিচালনা করুক, এই দেশে যত ধর্ম আছে তার ধর্মগুলো যাতে সুন্দরভাবে সে পালন করতে পারে তার প্রোটেকশন দেবে কিন্তু রাষ্ট্র। রাষ্ট্র নিজে কোনো ধর্ম পালন করবে না। জাতি, ধর্ম, বর্ণ, ভাষা, লিঙ্গ এই সব কিছু ভিত্তিতে দেশের মানুষের, বসবাসকারী মানুষের মধ্যে কোনো বিভেদ করা যাবে না, এটা সংবিধান অধিকার দিয়েছে। অর্থাৎ আপনি যে ধর্মের মানুষ হন, যে লিঙ্গের মানুষ হন, পুরুষ হতে পারেন, স্ত্রী হতে পারেন, অন্য কিছু হতে পারেন, ধর্মের ভিত্তিতে শিখ, খ্রিস্টান, জৈন, পার্সিক, মুসলিম, আদিবাসী, দলিত যাই হতে পারেন, এর ভিত্তিতে আপনাদের মধ্যে কোনো ভেদাভেদ করা যাবে না। এর মধ্যে রাষ্ট্র কোনোদিন কারোর মধ্যে ভেদ করতে পারে না। কারো অধিকার বেশি, কারো অধিকার কম, কেউ বেশি পাবে, কেউ কম পাবে, এটা করার কোনো জায়গা নেই। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? এই দেশটাকে যারা পরিচালনা করছে তারা করতে চাইছে তাদের স্লোগান কি? হিন্দি, হিন্দু, হিন্দুস্তান। অর্থাৎ একটি ভাষা হবে হিন্দি, আপনি যে ভাষাতেই কথা বলেন সব বাদ দিতে হবে, জাতীয় ভাষা হবে হিন্দি। আর এই দেশে যারা বসবাস করবে, আপনি যে ধর্মেরই মানুষ হন, আপনাকে এখানকার যে হিন্দু ধর্ম সেটাকে আপনার মেনে নিয়ে চলতে হবে। আর দেশটার নাম হবে হিন্দুস্তান। অর্থাৎ সুপরিকল্পিত ভাবে আমাদের যে ঐতিহ্য, আমাদের যে সংবিধান, যার কারণে আমরা এখানে মিলেমিশে ভারতবাসী আমরা বসবাস করি, সেটাকে সম্পূর্ণভাবে পরিবর্তন করার চক্রান্ত চলছে। দেশটাকে সম্পূর্ণভাবে অন্য খাতে বইয়ে দেওয়ার চেষ্টা চলছে। এরকম সময়ে আপনি এই দেশে শান্তিতে বসবাস করতে পারবেন কি না, প্রশ্ন চিহ্ন এসে যাচ্ছে। খুব কৌশলে আপনারা ইতিপূর্বে শুনেছেন এনআরসি, এনপিআর, এই জাতীয় অনেকগুলো ভাষা শুনেছেন। আমি আপনাদেরকে সহজ করে বলতে চাই, আমাদের গ্রাম বাংলার সাধারণ মানুষ, শিক্ষিত, অশিক্ষিত, অর্ধশিক্ষিত মানুষ, কোনো না কোনো ভাবে আপনার কাগজপত্রের কিছু না কিছু ফল্ট রয়ে গেছে। বাপের নামের জায়গায় কোথাও মোল্লা আছে, তো ছেলের নামের জায়গায় শেখ আছে, ছেলের নামের জায়গায় শেখ আছে, বাপের নামের জায়গায় কোনো টাইটেল নেই। এরকম প্রচুর ভুল আছে। আর এই ভুলকে